মুর্শিদাবাদ জেলার সুতিয়াক ব্লকের সদেকপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রেশমা খাতুনের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। স্থানীয় গ্রামবাসীর মতে, প্রধানের প্রতিনিধিরা কাজ না করে জল ট্যাঙ্কির মেইনটেনেন্স খরচ তুলে নিচ্ছেন। অভিযোগের ভিত্তিতে জানা যায়, চান্দাবাড়ি এবং সজনীপাড়া এলাকায় প্রায় 2 বছর আগে দুটি জল ট্যাঙ্কি স্থাপন করা হয়েছিল। তবে আশ্চর্যের বিষয় হলো, সেই জল ট্যাঙ্কি থেকে এখনো পর্যন্ত গ্রামের বাসিন্দারা জল পাচ্ছেন না। এই পরিস্থিতিতে স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ অনুযায়ী জল ট্যাঙ্কিগুলোর জন্য প্রায় 8 লক্ষ টাকার হিসাব গড়মিল হয়েছে। অর্থাৎ যে টাকার বিনিময়ে এই অবকাঠামো তৈরি এবং রক্ষণাবেক্ষণের কথা ছিল, সেই টাকা কোথায় যাচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে। গ্রামের মানুষদের মধ্যে এই নিয়ে জোরালো আলোচনা চলছে এবং তারা চায় এই দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এদিকে ব্লক প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয় প্রশাসন কেন এই অভিযোগের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না, সেটি সাধারণ মানুষের কাছে একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ব্লক আধিকারিকের বিষয়ে জনসাধারণের ধারণা হচ্ছে, তাদের কি কোনো দায়বদ্ধতা নেই? এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা না নেওয়া কেন সম্ভব হচ্ছে না, এই নিয়ে স্থানীয় মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। গ্রামবাসীরা দাবি করছেন, তাদের জন্য জল সরবরাহের ব্যবস্থা একটি মৌলিক অধিকার এবং সেই অধিকার আদায়ের জন্য তারা সংগ্রাম করতে প্রস্তুত। প্রশাসনের যদি যথাযথ উদ্যোগ গ্রহণ না করে, তাহলে তারা আরো জোরালো প্রতিবাদে সামিল হবেন। এই পরিস্থিতিতে সৌজন্যতা ও স্বচ্ছতার উপর ভিত্তি করে স্থানীয় প্রশাসনের উপর জনগণের আস্থা ফেরানো কতটা সম্ভব হবে, সেটাই দেখার বিষয়। খারাপ হয়ে কোনো কাজ হয়নি, জল টল কিছু করে না, ঠিক করে যায়নি, কিছু পাল্টানি, মোচা কিছু পাল্টানি, সব খারাপ হয়ে গেছে, ঠিক করে যায়নি। পানি ফানি কিছু পাওয়া যায় না, পানি কিছু পাওয়া যায় না, পানি কিছু পাওয়া যায় না। 1 বছর থেকে পরে আছে, কোনো ঠিকই হয়নি, কোনো কাজই করে যায়নি। ওই সাইড থেকে মোচা কোনো কাজই হয়নি, কিছু কোনো কাজ করে যায়নি, সব খারাপ হয়ে পড়ে আছে, কোনো কাজই হয়নি, কোনো কাজ করেনি। তো ফালতু লাগিয়ে রেখে কোনো কাজ হয় না, পানি টান কিছু করে না, 1 বছর থেকে পড়ে আছে। পিছনে যে ট্যাঙ্কি দেখতে পাচ্ছি, একজন একটু আগে বলেন গ্রামবাসীরা বলছেন যে জল পাচ্ছেন না, এই বিষয়ে কি বলবেন? এই ট্যাঙ্কিটা আপনার সম্ভবত 2019 সালে বসেছে। আমার কাছে যতটা গ্রামের মানুষের কাছে খবর আছে, পেয়েছি, মানুষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, 6 মাসও জল ব্যবহার করতে পারিনি। অথচ মাস 2-এর মধ্যে আবার আমাদের এই বর্তমান প্রধান কোনো রেজুলেশন ছাড়াই, কোনো মেম্বারের সঙ্গে আলোচনা ছাড়াই, যে দেখতে পেয়েছেন আমার সঙ্গে এই বোর্ডেরই বর্তমান বোর্ডেরই প্রতিনিধি সব আছে, তার আগে কোনো আলোচনা রেজুলেশন ছাড়াই এই ট্যাঙ্কিরই প্রায় 4 লাখ টাকা রকম বিল করেছে, মেনটেন্স বিল করেছে। কোনো টেন্ডার নাই, কিছু নয়, অবৈধভাবে যাকে বলা হয় বিল করা হয়েছে। দেখাচ্ছে আমরা যার যে স্পটে এসে যা দেখতে পেয়েছি, এখানে ট্যাঙ্কি চালু নাই, মানুষ জলে কোনো পরিষেবা পাচ্ছে না বিগত প্রায় 4 বছর থেকে। কাজ এখন যা আমরা খাতা কলমে প্রমাণ পেয়েছি যে এই ট্যাঙ্কিতে কাজ হয়েছে, জল চলছে, কিন্তু আমরা এখানে এসে দেখতে পেয়েছি আদৌ কোনো কাজ হয়নি। আমাদের দাবি যে এই অবৈধভাবে মানুষকে বঞ্চিত রেখে মানুষের টাকা সরকার তো দিচ্ছে মানুষের পরিষেবা দেওয়ার জন্য, মানুষেরই টাকা যে তছরূপ করছে প্রধান, তার বিরুদ্ধে আমরা শাস্তি চাচ্ছি এবং প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাইছি আপনার মিডিয়ার মাধ্যমে, এই স্পটে এসে তদন্ত করে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এটাই আমাদের দাবি। নাম? আমার নাম দুর্যোধন ঘোষ।